আমার গল্পের দুর্বলতাগুলি এই প্রসঙ্গে পরস্পর মত বিনিময় করবেন এবং তাদের যে যোগসূত্রটি যিনি করিয়ে দেবেন সেই সঞ্চালক বিশ্বদীপ দে। তমলদা আছেন, তমলদাকে আমি ডেকে নেব। একটাই কথা বলা, যেটা এই শব্দটাকে যদি একটু পাল্টে নিই, কারণ আমরা জানি যে শব্দের যে তিনটে স্তর থাকে, একটা অভিধা, একটা লক্ষণা, একটা ব্যঞ্জনা। তো সেদিক থেকে এই দুর্বলতা শব্দটাকে আমি যদি অক্ষমতা হিসেবে দেখি, আমার ব্যর্থতা এই শব্দটাকে যদি আমি রিপ্লেস করি, আমার পক্ষে বলতে সুবিধা হবে। তাই আমি আমার অক্ষমতা এবং আমার ব্যর্থতার কথা বলবো। ওয়াইল রাইটিং আমি মিজারেবলি ফেইল করেছি। এবং এই প্রসঙ্গে আমি একটা কথা খুব বলতে ইচ্ছে হচ্ছে। স্যামুয়েল বেকেটের একটা কথা আছে, টু বি অ্যান আর্টিস্ট ইজ টু ফেইল। আর্টিস্ট হওয়া মানেই ব্যর্থ হওয়া, এবং শিল্পী হওয়া মানেই, মানে মূল কথাটা ছিল এই যে শিল্পী হওয়া মানেই ব্যর্থ হওয়া, আর শিল্প জিনিসটা হলো এই ব্যর্থতার বশংবদ। তো মানে বেকেটের মূল ইয়েটা কী ছিল আমি জানি না, কিন্তু ইংরেজিটা ছিল টু বি অ্যান আর্টিস্ট ইজ টু ফেইল। তো যাই হোক, সেদিক থেকে আমার এত রকম ব্যর্থতা আছে। প্রথম কথা, আমার লেখন এই প্রক্রিয়াটাকে আমার মনে হয় একটা যৌন ক্রিয়ার মতো। মানে আমরা শব্দের সঙ্গে আসলে সঙ্গমে লিপ্ত হই, এবং শব্দকে আমরা ভালোবাসি। বর্ণমালা আমার প্রেমিকা, আমি তার সঙ্গে রমণে লিপ্ত হই, এবং সেই রমণ যদি সুখকর হয় তাহলে সেই সুখটা, সেই আনন্দটা আমাকে ছুঁয়ে থাকে, এবং সেই আনন্দটা আমি নিতে চাই। এখন এটাই একমাত্র লেখার কারণ, অন্য কোনো কারণ নেই। কারণ আমার এন্টারটেইনার হওয়ার কোনো দায় নেই। আমি, যারা বলেন যে গল্পকার একজন এন্টারটেইনার বা লেখক একজন এন্টারটেইনার, আই রিফিউজ টু বি অ্যান এন্টারটেইনার। আমি এন্টারটেইন করতে জানি না, আমি এন্টারটেইনার হতেও চাই না। তো কি হতে চাই আমি? ওই যেটা সৈকতদা বলছিলেন তার সঙ্গে আমি বরং এই যে শব্দের যে আনন্দ, শব্দের একটা নির্মিতি, আমি একটা কিছু গঠন করছি, এই আনন্দটা, এবং সেটা যদি একটা কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগোতে চায়, তবে মনে হয় যে আমার এই কাজটা, এই পুরো প্রজেক্টটা বোধহয় সফল হলো। এখন দু ধরনের গল্পকার আছে। এক ধরনের গল্পকার হচ্ছে মূলত স্টোরি টেলিং করে, গল্প বলে। আর এক ধরনের গল্পকার হচ্ছে যে একটা সন্দর্ভ বা একটা ডিসকোর্স লেখে। আমি দ্বিতীয় ধরনের লেখারতে বিশ্বাসী, এবং আমার প্রথম গল্প সেটা থেকে শুরু করে আজ পর্যন্ত সেটা লিখতে আমি চাই বা পছন্দ করি। এখন মূল সংকট যেটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে, যেটা আমাদের যে রুচি, গণরুচি, সেটা একটা কাঠামো। আমার মধ্যে একটা, যাকে বলে অডিয়েন্স আছে, তার একটা সংকট, মানে তার একটা পছন্দ আছে। আর এই মিশেল ফুকোর একটা কথা খুব মনে পড়ছে, অপ্রাসঙ্গিক তবুও, যে সত্য কি এটা কোনো অন্বেষণের মাধ্যমে আসে না। সম্ভবত এই সত্য ব্যাপারটা আসে ক্ষমতা থেকে উৎপন্ন হয়। এবার আমাদের যে ক্ষমতার যে কাঠামোগুলো, যেগুলো আমাদের এই লিখন নামক প্রক্রিয়াটার স্টেজ, বা আমাদের যে স্টেজটা দেয়, সেটা অনেক ক্ষেত্রেই আমাদের একটা কাঠামো বেঁধে দেয়, এবং আমাদের লিখিতভাবে বা অলিখিতভাবে, বলে বা না বলে, এক ধরনের একটা ধাঁচা, একটা ছাঁদ আমাদের সামনে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের পূর্বতন লেখকদের থেকে। এবং যেহেতু অনেক বাণিজ্যিক পত্রিকায় লিখেছি বা ইত্যাদি, তার একটা ধাঁচা কিন্তু আছে। সেটা আমার যে প্রবণতাগুলো, আমার যে একেবারে ইনস্টিংটিভলি আমি যে প্রবণতায় বিশ্বাসী, তার ক্ষেত্রে একটা বিরাট অন্তরায় হয়ে দাঁড়ায়।
আমি যখনই আমার ডিসকোর্সটাকে নিয়ে আমি একটু আনন্দ পাচ্ছি, তখনই আমার মনে হচ্ছে এবং আমি একটু এক্সেস এনজয় করছি, আমি ইন্ডালজ করছি, তখনই কেটে দেওয়া হবে আমি জানি। এবং পাঠকও সেটাকে অবাঞ্ছিত মনে করবে। এবং আমি একটা জায়গার একটু বর্ণনা দিচ্ছি, আমি কয়েকটা শব্দ দিয়ে বেশ জায়গাটাকে ধরার চেষ্টা করছি। এবং মোস্ট যেটাকে ওই ফ্লবের যেটা বলেছিলেন যে যে মজুস্ট বা একদম ঠিকঠাক শব্দটা খুঁজছি, প্রপার, ঠিকঠাক একেবারে কারেক্ট ওয়ার্ড, এক্সপ্রেশনটাকে যেটাকে মূর্ত করতে পারে সেটা দেওয়ার চেষ্টা করছি। তাতে আমার সময় চলে যাচ্ছে এবং আমি প্রায় কোনো গল্পই শেষ করতে পারি না। এবং আমার গল্পের মূল সমস্যা হচ্ছে এই যে ইন এ গিভেন ফরম্যাট আমি গল্পটার মাঝ পর্যন্ত গল্পটা হয়তো ভালোই বলতে পারছি বলে আমার বিশ্বাস, আমি শেষটা খুব তাড়াহুড়ো করে ফেলি। এবং শেষটা তাড়াহুড়ো করতে পারি করে ফেলি এই জন্যেই যে আমার একটা কুসংস্কার তৈরি হয়েছে। আমার মনে হয়েছে যে পাঠক হয়তো আমার কাছ থেকে একটা কোনো পরিসমাপ্তি চাইছে। তবে কি হলো, এইটা একটা ফাঁদ, এটা একটা আমাদের বাংলা গল্প লিখনের একটা মূল সংকট। তাহলে কি হলো, মানে যেন আমাকে একটা কনক্লুশনে পৌঁছতেই হবে। এর মাঝে যে খেলাটা, সেটার যেন কোনো দাম নেই। এই যে একটা, মানে আমি আবার বলছি, সচেতনভাবে বা অসচেতনভাবে আমরা একটা ধাঁচার কাছে বশ্যতা স্বীকার করছি, উই আর সাকাম্বিং টু দ্য প্রিভেইলিং স্ট্রাকচার। সেটা কিন্তু একটা বেসিক সমস্যা আমাদের বাংলা লিখন এই নামক যে ক্রিয়াটা। এবং আমিও সেই ধাঁচাটার কাছে বারবার হারি আমার কাছে। এবং প্রত্যেকটা লেখা হয়ে যাওয়ার পরে আমি যে কী পরিমাণ ব্যর্থতায় ডুবে যাই, মানে মনে হয় যে পুরো জীবনটাই ব্যর্থ। কারণ আমি যা বলতে চেয়েছিলাম এবং যা বলে উঠলাম তার মধ্যে এতটাই অ্যাবেইসমাল একটা মানে যে তফাৎ। কিন্তু ওই যে শব্দগুলো ঠিক ঠিক ধরে যদি একটা প্যারাগ্রাফ, দুটো প্যারাগ্রাফ, তিনটে প্যারাগ্রাফ, একটা চরিত্র চিত্রণ, এবং আমি এটা বিশ্বাস করি যে একজন লেখক আসলে একটা প্রেতের মতো, তার নিজের কোনো শরীর নেই। এই যে এতক্ষণ প্রশ্ন উঠছিল যে আমি কে, আমি বলে কেউ নেই, আমি হচ্ছে একটা প্রেত। সে একটা চরিত্রের মধ্যে প্রবেশ করে। একটু আগে সৈকতদা বলছে নেগেটিভ ক্যাপাবিলিটির কথা, কি সেই কথাটাই বলেছিলেন যে অ্যাকচুয়ালি টু নেগেট দ্য সেলফ, আমি আমার এই সেলফ আমিটাকে অফ করে দিয়ে যতটা টু এসকেপ ফ্রম সেলফ, আমি একটা জিনিসের মধ্যে প্রবেশ করছি এবং সেটা হয়ে উঠছি। সেখানে যেহেতু সাহিত্য একটা নির্মিত বাস্তব, সেহেতু বাস্তবধর্মী হওয়ার কোনো মানে সেই অর্থে বাস্তব বলে কিন্তু কিচ্ছু নেই। আমি কি সেটা ঠিকঠাক আমার যেটাকে শিল্প মানে এস্থেটিক একটা ক্রিয়েশন হলো কি না, সেইটাই আমার কাছে পরাকাষ্ঠা। এবং সেটা করতে গিয়ে আমি বারবারই দেখেছি যে একটা ডেস্টিনেশন, নট দ্য জার্নি, এটা আমাকে বারবার একটা ব্যর্থতার মুখে নিয়ে ফেলে দেয়। এবং এই যখনই আমি শেষ মুহূর্তে একটা যা হোক করে মিলিয়ে দিলাম, কারণ গল্প লিখতে বলা হচ্ছে সে পুজোর সংখ্যায় 3000 শব্দ, এবার আমি দেখছি 2500 শব্দের মধ্যে আমি কিছুই বলতে পারিনি, কিন্তু আমার লিখতে হবে। আর বাকিটা যদি কাটি তাহলে গল্পের পুরো পুরো এটা তো অর্গ্যানিক হোল, একটা শরীর যেমন তার একটা এত বড় মাথা রয়েছে আর তার পাটা যদি এইটুকু হয়, সেটা একটা জোকার হবে, বা মানে আমি জোকার বলছি না, একটা বামন হবে। অনেক ক্ষেত্রেই আমি এরকম বামন প্রসব করেছি। এবং এই যে সংকটটা আমাদের মধ্যে রয়েছে যে একটা স্পেসের মধ্যে লিখতে হয়, প্রথম শব্দ থেকেই আমাকে তার শেষ করতে হয়। যেমন শরৎচন্দ্র অনেক সময় শুনেছি যে তিনি শেষ পাতাটা প্রথমে লিখে ফেলতেন। গল্পের লিখন যদি এমন হয় যে আমাকে এই জায়গায় আমাকে এই পরিণতিতে পৌঁছতে হবে, বরং প্রতিনিয়ত যে
বিভিন্ন সম্ভাবনা তৈরি হচ্ছে, সেই সম্ভাবনাগুলোকে আমি এনজয় না করে আমি একটা পূর্ব নির্ধারিত সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ শিল্পের বিরোধী কথা। আমি এইটুকুই বলি, আমি জানি আরও অনেক অনুষ্ঠান আছে, আমার প্রণাম নেবেন। আর আমার মনে হয় যে আমাদের বাংলা যারা গল্প লিখি বা আমরা যারা উপন্যাস লিখি, তাদের প্রভূত যে ব্যর্থতা বা যে দুর্বলতাগুলো, তার মধ্যে এই প্রাতিষ্ঠানিকতার একটা সমস্যা আছে, আর আমার মনের মধ্যে যে প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে সেটার সমস্যা রয়েছে। ফলে আমি জানি না, আমি এই দোলায়মান অবস্থাতেই থেকে যাব, এবং এই দোদুল্যমানতাটাই হচ্ছে জীবন। এটা খুব আনন্দের। টু বি পারফেক্ট ইজ এ মিথ। পৃথিবীতে কেউ পারফেক্ট নয়, এবং আমি পারফেক্ট হতেও চাই না। আপনারা আমার প্রণাম নেবেন। টু বি পারফেক্ট ইজ এ মিথ। একজন আজকের দিনে একটা কথা হয় যে 15 সেকেন্ডস অফ ফেম, মানে আজকে রিলস এবং শর্টসের এই যুগ, সেই যুগে দাঁড়িয়ে লেখালেখি আসলে একটা অন্য কথা বলে। একজন লেখক তিনি যখন শুরু করেন, হেমেন্দ্র কুমারের একটা ছড়া ছিল, সম্ভবত হেমেন্দ্র কুমার রায়েরই, যে হিজিবিজি কাগের ছা লিখে চল যাতা, লিখতে লিখতে পাকলে হাত, লেখার হবে ধারাপাত। এবং সেই যে ধারাপাত হলো, তারপর লেখক লিখে চলেন, একটি লেখা থেকে আরেকটি লেখা, সেখান থেকে আরও একটি গল্প, থেকে গল্পান্তর, লেখকের যাত্রা। এবং এই যে দীর্ঘ যাত্রা, সে যাত্রায় এ প্রসঙ্গ আজকে আমাদের আলোচনায় এসেছে যে লেখক কি নিজের পিঠ দেখতে পান? তিনি কি আয়নার সামনে দাঁড়ান? তিনি কি দেখেন নিজের ক্ষতচিহ্নগুলি, নিজের গল্পের দুর্বলতাগুলি? এই দুর্বলতা বলতে কি বোঝায়? লেখক কি আসলে তার যে নিজস্ব জ্বর বা নিজস্ব জগৎ, নিজস্ব যে পরিমণ্ডল, তার বাইরে গিয়ে লিখতে চেষ্টা করবেন? সেটা কি তার সবলতা হবে, নাকি সেটাই আসল দুর্বলতা? এবং সেটাকে অতিক্রম করে নিজের লেখার প্রতি সৎ থেকে, নিজের কলমের প্রতি সৎ থেকে, নিজের জীবনের প্রতি সৎ থেকে, নিজের যাপনের প্রতি সৎ থেকে তিনি তার লিখনকে গড়ে তুলবেন? এই প্রশ্নগুলি আজ উঠে এলো। আজ বক্তাদের প্রত্যেকের সুচিন্তিত যে বক্তব্য আমরা শুনলাম, নিশ্চিতভাবেই তা আরও বিস্তারিত হতে পারত, আমরা নিশ্চিতভাবে আরও অনেক কথা বলতে পারতাম, কিন্তু সময়ে ঘড়ি একটা খুব বড় ব্যাপার। আমাদের দুদিনের উৎসব, বহু আলোচনা, বহু গল্প পাঠ এখনও বাকি, সুতরাং আমাদের এখানে দাঁড়িয়ে জানতে হচ্ছে। কিন্তু আসলে মনের মধ্যে এই আলোচনা চলতে থাকবে। আমরা যারা লিখব, আমরা যারা পড়ব, তারা গল্পের দুর্বলতাগুলো নিয়ে ভাববো, নিজের লেখার দুর্বলতাগুলো নিয়ে ভাববো, এবং এটাও ভাববো যে আদপে এই দুর্বলতা আছে বলেই হয়তো লেখালেখি এত সুন্দর, কারণ জীবনেও দুর্বলতা থাকে, লেখাতেও থাকে। সুতরাং টু বি পারফেক্ট ইজ এ মিথ, এটা মাথায় রেখেই আমাদের আজকের সভা এখানেই শেষ করলাম। নমস্কার।